প্রথমে আমাদের এই রংটাকে আগে তুলতে হবে। তা এই রংটা আমরা কেন তুলবো, দেখুন এই ট্যাঙ্কিটাতে রংটা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় জায়গায় মোর্চা এসে গেছে, সেই জন্য পুরো রংটাকে আমরা তুলবো। আর যেসব ট্যাঙ্কিতে দেখবেন অনেক সময় কি হয়, ট্যাঙ্কের রংটা ভালো থাকে এবং কোথাও মোর্চা আসে না, ফ্রেশ রং থাকে কিন্তু রংটা করাতে চাইছে, তাদের ক্ষেত্রে আপনি রং না তুলেও করতে পারেন। কিন্তু দেখুন যেহেতু আমরা এখানে রংটা তুলবো সমস্ত কিছুই, তাহলে আমাদের স্টিকারগুলো তুলতে হবে। তাই স্টিকারগুলো অনেক রকমভাবে তোলা যায়। অনেক সময় কি হয়, আমরা এই স্টিকারগুলো আপনি যদি নকল করে বা অন্য কিছু ব্লেডে তুলতে পারবেন না। এই স্টিকার তুলতে যদি অসুবিধা হয়, আমরা কি করবো, এটাকে হিট দেবো, একটু কোনো রকম বার্নার বা কোনো কিছু দিয়ে হিটার গান থাকে অনেক সময়, সেই গান দিয়ে হিট দিয়ে তুলতে পারেন। তা আমাদের ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করবো না, ডাইরেক্টলি ঘষে তুলে দেবো, যেহেতু পুরো রং করবো সেই জন্য আমাদের আর অত সব ভাবলে চলবে না। আর সবথেকে বড় কঠিন কাজ হচ্ছে এই রং তোলা। রং তোলার জন্য কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে আমি সমস্ত পদ্ধতি এটা দেখাবো। আপনারা যেটা সুবিধা মনে হবে আপনাদের মতো করে আপনারা সেটা করবেন। এই ধরনের প্রথমত আমাদের অ্যাঙ্গেল গ্রাইন্ডার চাই, এতে আমরা এই ধরনের এটা লাগাতে পারেন, অথবা এই ধরনের একটা ঘষার একটা ডিস্ক হয়, এটা দেখুন সিরিজ কয়েল লাগানো আছে, এটা লাগিয়েও করতে পারেন আর এটা লাগিয়েও করতে পারেন। প্রথমত আমি আগে আপনাদের এটা দিয়ে করে দেখাই, তারপর আমি আরও কয়েকটা পদ্ধতি আছে সেটা দেখাবো। স্টিকারটাকে আমরা এভাবে তুলে নিয়েছি। এবার কি হয়, আপনারা পুরো রংটাকে সিরিজ কাগজ আর জল দিয়ে ঘষতে পারেন। আর কত নম্বর সিরিজ কাগজ নিতে পারেন, এখানে 80 বা 100 আপনাদের সুবিধা মতো এইভাবে ঘষে ঘষে আপনি রংটাকে তুলতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আমরা কি করবো, এই ধরনের একটা পেন রিমুভার পাওয়া যায়, এই পেন রিমুভার দিয়েও কিন্তু আপনারা এই রংটাকে তুলতে পারেন। তা এটা আমরা দেখুন উইশেপ বলে একটা কোম্পানি হয়, এটা নিয়েছি, অনেক রকম কোম্পানি পাওয়া যায়, যে কোনো কোম্পানি নিতে পারেন। তা এটা আমরা কোথায় পাবেন, এটা আমরা অনলাইনেও পেতে পারেন, বিভিন্ন কোম্পানির হয়। তা না হলেও আমাদের যে মোটরসাইকেল স্পেয়ার পার্টসের দোকান আছে বা রং টুকটাক পাওয়া যায়, ওদের কাছেও পেয়ে যাবেন। আর তা না হলে আরও একটা জায়গা আছে, সেটা বলে দিচ্ছি, যেখানে দেখবেন অটোমোবাইল অর্থাৎ মোটরসাইকেল এবং 4 চাকা 6 চাকা 10 চাকা 12 চাকা যাই থাকুন, মানে অটোমোবাইল বিভাগের কালার, মানে গাড়ির যেসব কালারগুলো পাওয়া যায় যেখানে কিনতে, ওদের কাছেও আপনারা বিভিন্ন ধরনের পেন রিমুভার পেয়ে যাবেন। তা এই কোম্পানির এই পেন রিমুভারটা আমরা ব্যবহার করছি। এটা কীভাবে করছি দেখুন, প্রথমত আমরা এটাকে চেক করে নেবো ভালো করে। চেক করে নেওয়ার পর আমরা অল্প অল্প জায়গায় দেবো, পুরো জায়গাতে প্রথমে দেবো না। প্রথমত আমরা দেখি এই জায়গাটা দিয়ে দেখি। আর সবসময় কী হয়, পেন রিমুভার দেওয়ার আগে হালকা করে একটু সিরিজ কাগজ যদি মেরে নেন, তাহলে পেন রিমুভারটা ভালো কাজ করে। দেখুন আমরা কিছুক্ষণ ওয়েট করবো, সেখানে ওয়েট করলে দেখুন রঙটা নরম হয়ে যাবে। দেখুন আমাদের পেন্ট কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমরা এরকম কাঁটাতারে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেবেন, দেখুন সমস্ত রঙ উঠে যাবে। অথবা আপনি কোনো কিছু দিয়ে এরকমভাবে কেঁচেও দিতে পারেন, তাতেও হবে। প্রথমবার হয়তো হবে না একবারই, এরপর আরও একবার দেবো আমরা, তার আগে পুরোটা ভালোভাবে উঠিয়ে নিই। এইভাবে আমরা পেনটাকে ভালোভাবে তুলে নেব। তারপরে কিন্তু আমরা ভালো করে জল দিয়ে সিরিজ কাগজে ঘষে ভালো করে এটাকে চকচকে করে নেবো। পুরোটা আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, আগে ভালো করে এটাকে তুলে নিই, তুলে সিরিজ কাগজে ভালো করে ঘষে নেবো। ঘষার পর তারপর আমাদের কাছে আসছি। আমরা ট্যাঙ্কটার আগে রং আগে প্রথমে তুলে নিয়েছি, এরপর আমরা সিরিজ কাগজে ভালো করে ঘষে নিয়েছি। তা এই গাড়ির ক্ষেত্রে আমরা সিরিজ কাগজে ঘষেছি, দেখুন এখানে এটা 80 নম্বর ব্যবহার করেছি, আপনারা 100 ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো কি, যদি মোর্চা বেশি থাকে তাহলে 80 বা 100 ব্যবহার করবেন, কেননা এখানে যদি আপনারা প্রাইমার মারেন তাহলে কি হয়, প্রাইমারটা ধরবে ভালো করে। আর আপনি যখন মিহি সিরিজ কাগজে অতিরিক্ত তেল দিলে বা পালিশ করে দেবেন, তাহলে কিন্তু প্রাইমারটা ভালো ধরবে না। সেই জন্য প্রথমে আপনি খসখস করে এটাকে ভালোভাবে ঘষবেন। আর যাদের দেখবেন রংটা ভালো আছে, কোথাও কোনো মোর্চা আসেনি, তাদের ক্ষেত্রে আপনি রংটাকে না তুলেও হালকা করে 120 অথবা 150 নম্বরের যে সিরিজ পেপার সেটাতে ঘষে ডাইরেক্ট সারফেসে মারবেন, সেখানে কিন্তু প্রাইমার না মারলেও চলবে। তো যেহেতু এখানে মোর্চাটা এসে গেছে, সেই জন্য আমি প্রাইমারটা মারবো। তো আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে তারপর প্রাইমারটা কীভাবে মারে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমরা এই প্রাইমারটা ব্যবহার করবো, এটা ডুকো কোম্পানি প্রাইমার। ট্যাঙ্কিটা রং করতে আমাদের এতটা প্রাইমার লাগবে না, খুবই অল্প লাগবে, সেই জন্য আমরা একটা ছোটো কোনো কৌটাতে এটা ঢেলে নিয়েছি। এই দেখুন এখানে প্রাইমারটা কিন্তু আমরা আগে ডিবাতে বা কন্টেনারের মধ্যে ভালো করে গুলিয়ে নেবো, তারপর এখানে ঢালবো। আর এখানে দেখুন আমাদের প্রাইমারটা কতটা মোটা, তা এতটা মোটা দিলে হবে না, একটু পাতলা করতে হবে। তবে একটা কথা বলে রাখি, রং করলে বা লেকার বা ক্লিয়ার করে দিলে যতটা পাতলা করা হয়, অতটা পাতলা করলে কিন্তু প্রাইমার ভালো কাজ করবে না। প্রাইমার কিন্তু একটু মোটাই থাকবে, তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন একটু বেশি মোটা, সেই জন্য আমরা একটু থিনার মিশিয়ে দেবো। দেখুন এবার আমাদের কতটা পাতলা হয়েছে, এরকম ধরনের একটু পাতলা করবেন। প্রাইমার অনেক সময় নোংরা থাকে, সেই জন্য আমরা প্রাইমারটাকে একটু ছেঁকে নেবো। এখানে আমরা ট্যাঙ্কিটা এবার প্রাইমার করবো। তা এখানে প্রাইমার করতে গেলে কি হয়, আগে উপর দিকটা না করে সবসময় নিচের দিকটা আগে করে নেবো। এখানে আমাদের ট্যাঙ্কে প্রাইমার কোট কমপ্লিট। তো প্রাইমার কোট যদি আপনি ঠিক করে করেন, 1 কোটেই অস্থির, 2 কোট দেওয়া দরকার নেই, কারণ এরপর আবার যেহেতু সার্ফেসার দেবো, সেজন্য 1 কোট প্রাইমার দিলে অস্থির। আমরা প্রাইমারটাকে মেরে একদিন শুকিয়ে নিয়েছি। এরপর আমরা কি করবো, যেখানে যেখানে ছোটো ছোটো টোল বা গর্ত আছে, যেমন ধরুন মোর্চাটা খেয়ে গিয়ে গর্ত হয়ে গেছে ওই সব জায়গা, এবং যেমন এখানে দেখুন ওয়েল্ডিং করা হয়েছে, এইসব ওয়েল্ডিংয়ের যে জায়গাগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে, সেগুলোকে ভালো করে
পুট্টি বা পুডিং দিয়ে সমান করে ভরে দিয়ে এটাকে ঘষে দেবো। তা এখানে একটা কথা বলে রাখি, যদি অতিরিক্ত কোনো ট্যাঙ্কের টোল থেকে থাকে তাহলে আগেই মানে এই প্রাইমার করার আগে সেই সব টোলগুলোকে আগে সাইজ করে নিতে হবে। এবারে ছোটোখাটো যেগুলো রয়ে যাবে সেগুলো কি করবেন, এবারে আমরা পুট্টি দিয়ে সেটাকে ঠিক করবো। তা এখানে দেখুন আমরা এখানটাকে ভালোভাবে পুট্টি দেবো, আর দু একটা ছোটো ছোটো জায়গায় গর্ত আছে ওগুলোকে পুট্টি দিয়ে ভরে দেবো। তার জন্য আমরা কি করবো, এই যে ধরুন এসেন্সিয়ালসের পিপি যে পুট্টি আছে এই পুট্টিটা ব্যবহার করবো। আর এর সঙ্গে যে একটা দিয়েছে জিনিস, এটা একসঙ্গে সেট থাকে, এটাকে হার্ডনার বলে। তা এইটার সঙ্গে মানে এই পুট্টিটার সঙ্গে এই হার্ডনার 3% মেশানো হবে। এর মধ্যে চটচটে মাখনের মতো একটা জিনিস থাকে, তা এইটা ডাইরেক্ট লাগালে হবে না, কারণ এটা শুকাবে না, তার জন্য এটার সঙ্গে মিক্স করতে হবে। তো আমরা কিছুটা অংশ আগে এখানে তুলে নেবো। তা আমরা কি করবো, যতটা ব্যবহার করবো ততটাই এটাকে মিক্স করবো, নাহলে কি বলুন তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের এখানে যতটা প্রয়োজন আমরা ঠিক ততটাই নেবো। এরপর এইটাকে আমরা মেশাবো যতটা আছে তার মধ্যে 3% মানে সামান্য একটু। এটাকে ভালো করে মিক্স করতে হবে, কিন্তু মিক্স না করলে কিছু হবে না। তা আমরা পুডিংটা প্রথম কোট মেরে নিয়েছি, এটা ভালোভাবে শুকাবো। শুকানোর পর একবার ঘষে নেবো। ঘষে যদি মনে হয় আরেকবার দিতে হবে তবে দেবো, কেননা বেশি মোটা দিলে আবার পুডিং ফেটে যাবে। এখানে বেশি মোটা দেওয়া যাবে না, প্রথমে পাতলা পাতলা করেই দেবো। আমাদের ট্যাঙ্কিটাতে যে পুডিং মেরেছিলাম এটা ভালোভাবে শুকিয়ে গেছে। তা আমরা পুডিংটা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে টোল ছিল সেখানে ভালোভাবে মেরে নিয়েছি। তা এখানটাতে যেহেতু আমাদের আগে ওয়েল্ডিং করা ছিল সেজন্য এখানে মোটা করে মেরেছি। তা এবার এটা আমরা একটু ঘষে ভালো করে পালিশ করবো। তা এটা আপনি ড্রাই মানে শুকনো অবস্থাতেও ঘষতে পারেন, আর জল দিয়েও ঘষতে পারেন। আমরা জল দিয়ে ঘষবো। তো জল দিয়ে প্রথমে ঘষার আগে প্রথমে বলে দিই কোন কোন সিরিজ পেপারটা নেবেন। যেহেতু এখানে দেখুন একটু উঁচু নিচু এবড়ো খেবড়ো আছে অনেকটাই, তা সেই জন্য আমরা প্রথমে এটাকে মোটা সিরিজ পেপার, মানে এটা ধরুন আমার আছে এটা 120 নম্বর সিরিজ পেপার আছে, এটা দিয়ে প্রথমে একটু রাফলি ঘষে নেবো। তারপর আমরা 250 নম্বর সিরিজ পেপার দিয়ে ঘষবো, এবং সর্বশেষে ভালো করে আমরা 400 নম্বর সিরিজ পেপার দিয়ে পুরো এই টাইমারগুলোকে ভালোভাবে ঘষে নেবো, মানে ঘষে একটু স্মুথ করে নেবো। আমি আগে ঘষে নিই, তারপর আমাদের কাছে আসছি। এই যে আমরা এই কোম্পানির সার্ফেসটা নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, তবে এটা আমার কাছে মনে হয় ভালো, সেই জন্য এটা নিয়েছি। তা এটা অনেকটা মোটা থাকে, তা এটাকে থিনার দিয়ে পাতলা করতে হয়। তো আমরা একটা কোনো কৌটাতে কিছুটা গুঁড়ি নিয়েছি, গুঁড়ি নিয়ে আমরা এখানে এটা গুলে নেবো। কিছুটা থিনা নিয়ে নিয়েছি, এদের থিনা দিয়ে এটাকে ভালো করে গুলে নেবো। দিয়ে একটা ছাঁকনি নিয়ে আমরা এটাকে ভালো করে ছেঁকে এর মধ্যে ঢেলে নেবো, কারণ অনেক সময় নোংরা থাকতে পারে, সেই জন্য আমরা এটা ভালো করে ছেঁকে নেবো। আমরা সার্ফেসটা মেরে নিয়েছি, এরপর আমরা এটা ভালোভাবে রোদে শুকাতে দেবো। তারপরে দেখুন কিছু কিছু জায়গায় এখনও কিছু টোল গর্ত রয়ে গেছে, হ্যাঁ এইসবগুলো। তারপরে আপনার কেননা এগুলা এই যে দেখুন এগুলা হালকা করে আবার একবার পুট্টি মারতে হবে। তো সেটা শুকানোর পর মারবো। আমরা যে প্রথমে সার্ফেসার মেরেছিলাম, এই সার্ফেসার মারার পর আমরা দেখুন যেখানে যেখানে টুকটাক প্রবলেম ছিল, মানে গর্ত ছিল, সেখানে আমরা আবার দ্বিতীয়বার পুটিং করে 600 নম্বর সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। তা দেখুন এটাতে কিছু কিছু জায়গায় প্রাইমার বেরিয়ে গেছে, তাই এটাতে নিয়ম মতো আরেকবার সার্ফেসার মারলে ভালো হয়, কিন্তু আমি আর মারছি না, কারণ যে ভেতরে যে আমরা প্রাইমারটা করেছি ভালোভাবে করা আছে, সেজন্য আর দ্বিতীয়বার সার্ফেসার মারছি না। এটাতে আমরা মেটালিক রেড করবো। তো মেটালিক রেড করতে গেলে প্রথমে কিন্তু আমাদের রেড দিলে হবে না, এর জন্য আমাদের সিলভার বেস দিতে হবে। তো আমরা আগে প্রথমে সিলভার বেসটাকে রেডি করে নিই, তারপরে আমাদেরকে দেখাচ্ছি। এই যে এটাতে আমাদের বেস কোট আছে, এটা সিলভার বেস কোট। তো এই সিলভারের সঙ্গে হালকা একটু লাল মিশে গেছে, লাল লাগছে। এটা আমাদের 1 লিটার হিসেবে পাওয়া যায়। তা যেখান থেকে নিয়েছি সেখানে কম্পিউটারে বিভিন্ন রকম কালার ম্যাচিং করে দেয়, লুজও পাওয়া যায়। যেহেতু আমরা ছোটো ট্যাঙ্কি একটা করবো, সেই জন্য আমাদের বেশি নিয়ে লস হয়ে যাবে, সেই জন্য আমরা এই ছোটো 200 ml নিয়ে চলে এসেছি। এবার আমরা ট্যাঙ্কটাতে বেস কোটটা মারবো। তা ট্যাঙ্কের ভিতরটা আগে প্রথমে মেরে নেওয়া ভালো, নাহলে ট্যাঙ্কিটা উল্টে দিলে বা দাগ হয়ে যাবে, সেই জন্য আমরা প্রথমে ভিতরটা মেরে নিই। আমাদের বেস কোটটা মারা কমপ্লিট। এরপর আমরা এটাকে শুকাতে দেবো। আমাদের বেস কোটটা শুকিয়ে গেছে। তা এরপর আমরা আসল যে রেড কালারের যে ক্যান্ডি রেড চাপবে সেই কালারটা করবো। তার জন্য আমরা রংটা গুলে নিই। দেখুন এখানে আমাদের ক্যান্ডি রেড আছে। তা এটাও আমি আগে বলেছিলাম না, লিটার হিসাবে পাওয়া যায়। তা এটা আমরা যেহেতু কম লাগবে সেই জন্য কম নিয়ে এসেছি। এটাকে আমরা প্রথমে গুলে নিই। এরপর আমরা এতেও হার্ডনার বেসাবো। তা এটাতে 20 ml দিতে বলেছে কোম্পানি, সেই জন্য আমরা এখানে যেহেতু 200 ml আছে সেই জন্য আমরা 40 ml দেবো। আমরা এখানে ক্যান্ডি রেডটা মারবো। আমরা 2 কোট মেরে দিয়েছি। তাই এটাকে একটু রোদে শুকাতে দেবো। তারপর আমাদের কাছে পরের স্টেপ আসছি। এখানে আমরা লাল রংটা
দুকোট মেরে দিয়েছি, তারপর এটা শুকিয়েও গেছে। তা এখানে যে শাইনিংটা এসছে এটা খুবই সুন্দর শাইনিং এসছে। তা এটাতে এই অবস্থাতেই আমরা স্টিকার লাগিয়ে দিই, ছেড়ে দেওয়া যাবে। কিন্তু না, আমরা কি করবো, এটাকে আমরা একটু 600 নম্বর বা 1000 নম্বর সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে একটু খসখসে বা স্মুথ করে নেবো। তারপর এতে আমরা ক্লিয়ার কোট বা লেকার দেবো। তো এতে করে কি হবে, এই রঙের আয়ুটাও বাড়বে এবং এর শাইনিংটাও আরও বাড়বে। তো রং কিন্তু অনেক রকমের হয়, এটা কিন্তু সিঙ্গেল কোট রং, মানে এতে এই রঙের মধ্যে যে শাইনিংটা এসছে এতে কিন্তু লেকার মিশানো আছে বা ক্লিয়ার মিশানো আছে, এই জন্য তো শাইনিং এসছে। আর আরেকটা কালার হয়, সেটা লাগানোর পর ম্যাট ফিনিশিং আসবে, তাতে কিন্তু আমাদেরকে অবশ্যই ক্লিয়ার অবশ্যই মারতে হবে, নাহলে কিন্তু সেটা শাইনিং আসবে না। তো যাই হোক, আমরা এতে স্টিকার লাগানোর আগে ভালো করে এটা 600 বা 1000 নম্বর সিরিজ পেপার দিয়ে ভালো করে এটাকে ঘষে নিই। এখানে আমরা ঘষে নিয়েছি এই কারণেই স্টিকারটাও ভালোভাবে বসবে, আর এর উপরে যে লেখার বা আমরা ক্লিয়ার কোটটা করবো সেটাও ভালো মতো করে বন্ড হবে, মানে আটকে থাকবে, চকলা মেরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমরা এইভাবে কীভাবে ঘষে নিয়েছি। পুরো ট্যাঙ্কিতে যে স্টিকার লাগানো হচ্ছে, এদিকে আমরা স্টিকার লাগিয়ে নিয়েছি, তার এদিকে আমরা স্টিকার লাগাবো, তারপর আমরা ক্লিয়ার কোট মারবো। তো আমাদের ট্যাঙ্কিটা ঘষে শুকনো হয়ে গেছে, এরপর আমরা এতে ফাইনালি ক্লিয়ার কোটটা মারবো। তা ক্লিয়ার কোটটা আমরা কীভাবে মারি সেটা আগে একটা ভিডিওতে আছে, তো সেখানে দেখে নেবেন। তো আমি এখানে ডিটেলসে বলছি না, তবে ক্লিয়ার কোটটা আগে মেরে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের ফার্স্ট কোট হয়ে গেছে, এটা একটু শুকাতে দিই, তারপর আমরা সেকেন্ড কোটটা করবো। তার ট্যাঙ্কিটাতে আমরা দুবার ক্লিয়ার কোট মেরে কমপ্লিট করে নিয়েছি। তা এইবার আমরা দেখুন ট্যাঙ্কিটার শাইনিংটা